এখানে আসলে বাইক নিয়ে উড়ে বেড়াতে মন চাবে। এভাবে এত সুন্দর উড়ে বেড়াতে মন চাবে, খুবই ভালো লাগবে আপনার পরিবেশটা। যথেষ্ট একটা ভালো পরিবেশ। হে সূর্য মামা, কেন অস্ত চলে গেলি এত তাড়াতাড়ি? কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। বের হয়েছে একটু ঘুরতে যাব, এসেও পড়েছি ঘুরতে। আসলে এই রাস্তাটা আসলে অনেক ভালো লাগে, কিন্তু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছিল। কারণ যদি বলি তাহলে হবে, রাস্তা অনেক জ্যাম ছিল, কিছুই করার ছিল না। জ্যাম কাটিয়ে আসতে আসতে সন্ধ্যা হয়ে আসছে। সূর্য মামা অস্ত চলে যাচ্ছে। তাকে তো আর আটকানো সম্ভব না। কি আর করবো, এর মধ্যে যতটুকু সম্ভব একটু ঘুরে ফিরে দেখা এবং ঠান্ডা বাতাসটাকে ফিল করা। আজ আকাশে অনেক মেঘ দেখা যাচ্ছে। সূর্যের আলো, মেঘ, এক চমৎকার এক ঘনঘটা একটা পরিবেশ। আপনি যদি সামনের দিকে তাকান দেখবেন চমৎকার একটা ভিউ। এখানে আসলে বাইক নিয়ে উড়ে বেড়াতে মন চাবে। এভাবে এত সুন্দর উড়ে বেড়াতে মন চাবে, খুবই ভালো লাগবে আপনার পরিবেশটা। যথেষ্ট একটা ভালো পরিবেশ। চমৎকার একটা বাতাসের ফিল পাওয়া যাচ্ছে। এখানে আসলে যে কারো মন খারাপ থাকলে ভালো হয়ে যাবে। সেটা আপনি, আমি আপনি যেই হই না কেন। শহরের জীবন ছেড়ে একটু বাইরে, একেবারে মন পরিষ্কার হয়ে যাবে, খুব ভালো হয়ে যাবে। তো কি আর করার, আজকে যখন লেট করে ফেলেছি তাও একটু ঘোরার চেষ্টা করতেছি। অন্য একদিন সময় নিয়ে আসবো, একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করব। আজকে লেট হয়েছে, কিছুই করার নেই। দেখেন রাস্তার দুই পাশের গাছগুলো এমনভাবে আছে, এত চমৎকারভাবে, দেখলে মনে হবে আপনাকে স্বাগতম জানাচ্ছে। মনে হচ্ছে আপনাকে গাছগুলো অনবরত শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছে। চমৎকার একটা রোড। আপনি এই রোডে আসলে নর্মালি বাইক রাইড করার পরে বাতাসের ফিল, মুগ্ধ বাতাস, একবারে শুদ্ধ বাতাস, দুপাশে গাছপালার অক্সিজেনে ভরপুর, আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে। এই রোডটাতে আমি মাঝে মধ্যে একটু ঘুরতে আসি। চমৎকার রোডের ফিল। আপনি যদি বাইক রাইড করা অবস্থায় সামনের দিকে খেয়াল করেন তাহলে দেখতে পাবেন মনে হচ্ছে আপনি যেন সামনে, আরেকটু সামনে গেলেই হয়তো বা মেঘের দেশে চলে যেতে পারবেন। এত চমৎকারভাবে দুপাশে গাছ, মাঝখানে রোড, সামনে মেঘটা এমনভাবে এসে রাস্তার সাথে লেগে গেছে। এখানে অনেকেই ঘুরতে আসে, দেখেন অনেক লোক। এমনভাবে মেঘগুলো লেগে আছে, মনে হচ্ছে যে সামনে কিছু দূর গেলেই আপনি মেঘের দেশে ঘুরতে চলে যেতে পারবেন। মেঘ হয়তো আপনি হাত দিয়ে ছুঁতে পারবেন। যাই হোক, এখানে কি বলতেছে একটু দাঁড়াবো, কি যেন একটু শোনা যাচ্ছে। আমার তো বুঝতে কষ্ট হচ্ছে। যেটা মনে হচ্ছে বলতেছে একজন 5 টাকা, দুইজন 5 টাকা, তিনজন 10 টাকা, চারজন 10 টাকা। দেখেন আপনি একটু খেয়াল করে সামনের ভিউটা কত চমৎকার, অসাধারণ। আল্লাহর সৃষ্টি এত চমৎকার। আপনি যদি বাইরে যদি বের না হন, একটু যদি ঘোরাঘুরি না করেন, যদি প্রকৃতি প্রেমী না হন, তাহলে এটা আপনার বোঝা খুবই কষ্টকর বিষয় হবে। কিন্তু আপনি যদি প্রকৃতি প্রেমী হন তাহলে বুঝতে পারবেন। দেখেন চমৎকার ভিউ, মেঘগুলো একবারে মনে হয় সামনে দূর দিগন্তে এসে মিশে গেছে সাগরের সাথে। এখানে সবাই আছে, একটু খোলামেলা বাতাস, একটা অনুভূতি ফিল এবং মনের ভালো লাগা থেকেই। তো আমিও তাদের মধ্যে একজন। সন্ধ্যা প্রায় হয়ে আসছে, আমারও আস্তে আস্তে এখান থেকে বিদায় নিতে হবে। কেন সন্ধ্যার পর এই রাস্তাটা এখন দিনের বেলা যতটা সুন্দর, সন্ধ্যার পর একটু ব্যতিক্রম। কারণ এই রাস্তায় অনেক গাড়ি ঘোড়া চলাচল করে। দেখেন ফ্যামিলি সহ ঘুরতে আসছে, চমৎকার ফির। রাস্তার দুই পাশের গাছগুলো দেখলে অবাকই লাগে, এত চমৎকারভাবে গাছগুলো দাঁড়িয়ে আছে, খুব ভালো লাগতেছে। মেঘে বাতাসে খেলা, চমৎকার একটা দৃশ্য।
এখানে আপনি মন খুলে বাইক রাইড করতে পারবেন, তবে ওভার স্পিড একেবারেই নয়, যেটা আমি পছন্দ করি না। আমার ব্যক্তিগত মতামত, আমি ওভার স্পিড পছন্দ করি না। দেখেন সামনে হয়তো মনে হয় জ্যাম পড়েছে, আজকে নসিবটা সব দিকে জ্যামে মনে হয় পরিপূর্ণ আমার। এক জ্যামে লেট করে ফেলছি, আবার এখানে আবার মনে হয় জ্যাম। ইয়ার করার, ব্যস্ত শহরের মাঝে সবাই একটু চায় বিনোদন নিতে, তাই সবাই সময় পেলে একটু বেরিয়ে পড়ে, তো তাই রাস্তায় আজকে একটু জ্যাম বেশি হবে মনে হচ্ছে। হ্যাঁ, সামনে জ্যাম দেখা যাচ্ছে। তো সন্ধ্যা হয়ে আসছে, যতটুকু সামনে এগিয়ে যাওয়া যায়। দেখেন হেলমেট ছাড়া মানুষ এখন কিভাবে রাস্তা চলাচল করে। আরেকজন একটা টুপি হেলমেট পরে আছে।